মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করবো খুব ভালো আছো। আর আমার চ্যানেল ভিএস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সানডে, সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি। আর ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। টিফিন বানাবো সকালবেলা জল খাবার। তো কী কী আছে জল খাবারে চলো একটু দেখিয়ে দিই। বাঙালির বেশিরভাগ বাড়িতে যেটা সকালবেলা জলখাবারে পছন্দ করে সেটা হচ্ছে পাতলা করে আলুর তরকারি বা আলুর ঝোল বলতে পারো, আর লুচি। লুচির জন্য যেটা আমি করেছি সেটা হচ্ছে এই যে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি ডোটাকে। আর এখানে আমি একটু ছাতু গোলা খাবো, তো সেটা হচ্ছে ছাতুর শরবত বলো সকালবেলা। আমি আর লুচির তরকারি কিছু খাবো না, হয়তো মেবি একটা খেতে পারি, তো একটু বেশি করেই করছি। শ্বশুর শাশুড়িকেও দিতে হবে, ওনারাও খাবেন। আমি বলেই দিয়েছি যে আজকে সকালবেলা ব্রেকফাস্টটা আমার কাছে খাবেন অন্যরা। তো একটুখানি তরকারিটা এরকম ঝাল ঝাল তরকারি বেশ ভালোই লাগে। আমি এখানে কারি পাতা আর এখানে ইউজ করেছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর এটা কি বলো তো, আচ্ছা কারি পাতা ইউজ করেছি, খুব ভালো লাগে। একটু ঘেটে ঘুটে দিলে আরও বেশি ভালো লাগে। ঝোলটা একটু শোকাবে। আমাকে তো খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি দুটো লুচি এবং আলুর তরকারি নিয়েছি। আমারও খেতে ইচ্ছা করছিল বলে শুধু দুটো লুচিই নিয়েছি আমি। তো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে চলে এসেছি, ওইদিকে ভাত হচ্ছে। আর বাইরেটাও ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। জানলা দিয়ে বাইরেটা বেশ ভালোই লাগে দেখতে। মাঝে মাঝে এখান থেকে তোমাদের বলি না হাওয়া আসে, সত্যি খুব হাওয়া আসে। আমার এটা ছোট জানলা আছে, সাইডে একটা বড় জানলাও আছে, ওটাও আমি খোলা রাখি। তো ভাত হয়ে গেছে এই সাইডে হাঁড়িতে, আর এখানে রয়েছে মাছের ঝোল। বেগুন দিয়ে মাছের ঝোল করছি। বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর এরপরেই যাব স্নান করতে। আজকে বেশ দেরিও হয়ে যাবে স্নান করতে আমার। তো স্নান করা হয়ে গেছে, একটু সাজুগুজু করা হয়ে গেছে। সাজুগুজু বলতে কী হয়েছে, কাজল পরেছি, টিপ পরেছি, আর মাথায় আজকে না গুঁড়ো সিঁদুর ইউজ করেছি। প্রত্যেক দিন লিকুইড সিঁদুরই ইউজ করি, তো আজকে মনে হচ্ছে যে গুঁড়োটা ব্যবহার করি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ড চলে এসছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। এখন নেব রেস্ট, আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো দেখো সন্ধ্যাবেলায় হয়ে গেছে, এখানে চা বিস্কুট নিয়ে চলে এসেছি। আর বড় কাপটা হাজব্যান্ডের আর ছোটোটা আমার। আর এদিকে ওই যে মোবাইল, বাড়ি থাকলে গেম খেলার যে জানি কি পায় শান্তি। যাই হোক আমার অত শুনে লাভ নেই, আমি চাটা খুব শান্তি করে খাবো। তারপরে আবার ভেবেছি আজকে ঘুরতেও বেরোবো। তো ওই যে বলার পরেও চাটা খাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে একটু বেরোবো। বলেছি যে আজকে একটু ঘুরতে নিয়ে যেতেই হবে রাত্রেবেলায়। তো এই যে আমি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, আর বাইকটা বার করছে বাড়ি থেকে। আর আজকে যাব লোকনাথ বাবার মন্দিরে। এই যে লোকনাথ বাবার পুজো, তো তার আগের দিন সমস্তভাবে সুন্দর করে সাজাচ্ছে। আমাদের এই বনগাঁতে বারুরপল্লী ক্লাব বড় লোকনাথ বাবার পুজো হয়। এখানে বিশাল বড় করে অনুষ্ঠান হবে এক সপ্তাহ, তারই পাশে গোছগাছ চলছে দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর করে সাজানো না, আর বিশেষ করে এই শিব ঠাকুরটাকে এত সুন্দর করে সাজায় না। কালকে এখানে বিশাল বড় অনুষ্ঠান হবে, পুরো এক সপ্তাহ ধরে হয়। তো চলো ভেতরে যাওয়া যাক। অনেক দূর দূর থেকেও কিন্তু এখানে সব বাবার মাথায় জল ঢালতে আসে, খুব ভালো হয়। জন্মাষ্টমী উপলক্ষে খুব বড় অনুষ্ঠান হয়। তো দেখতেই পারছো এখানে লোকনাথ ঠাকুরকে খুব সুন্দর করে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। পাশে কিন্তু শিবলিঙ্গও আছে, এখানে সবাই জল ঢালতে আসে, সুন্দর করে সাজানো। আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। বনগাঁতে বারুরপল্লী লোকনাথ বাবার মন্দির বললেই তোমরা অনায়াসে চলে আসতে পারো, স্টেশন থেকে বেশি দূর নয়, তো খুব ভালোভাবেই চলে আসতে পারবে। তো আমি এখানে বসে আছি, হাজব্যান্ড বাইরে আছে। আমি আজকে শাড়ি পরেছিলাম, তো ওই সুন্দর করে সেজেগুজে আমিও চলে এসেছি। তো চলো এখন বাইরেটা একটুখানি ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। কালকে প্রচণ্ড ভিড় হবে এখানে, কালকে তো আর আসতে পারবো না, পরে দুদিন পরে ভেবেছি এখানে আসবো। তো আজকেই ভালো হয়েছে, এসে ঘুরে টুরে দেখে নিলাম সুন্দর করে। পাশে কিন্তু বড় একটা মেলাও হয়। বাড়ি চলে এসেছিলাম, তারপরে ফ্রেশ হয়ে আমি এখন কিচেনে চলে এসেছি। কিচেনে আর যেহেতু সানডে, তো একটুখানি চিকেন ছিল,
দুপুরে তো চিকেন করা হয়নি, তো এখন চিকেনটাকে ফ্রাই করব, ফ্রাইড চিকেন বানাবো। তার জন্য ওই যে কড়াইতে একদম চিকেন বসে গেছে, চিকেনটাকে করে নিচ্ছি। হাজব্যান্ড বাইরে গেছে একটু বন্ধুদের সাথে গল্প করতে, সানডে একটা দিনই ছুটি পায়, আমাকেও সময় দিয়েছে, বন্ধুদের কাছে একটু ঘোরাঘুরি করে মাইন্ডটাকে রিফ্রেশ করে নেবে। আর ততক্ষণে আমার চিকেনটাও তৈরি হয়ে যাবে। আর জানেন তো কী হয়েছে, এইভাবে কথা বলছি, কথাটা বেঁধে বেঁধে যাচ্ছে। এই দেখো জিভে না একটু ইনফেকশন মতন হয়েছে, ভীষণ ব্যথা, ভীষণ। ওষুধ খাচ্ছি, হয়তো 2-3 দিন সময় লাগবে, দিয়ে সেরে যাবে। তো চলো দেখো চিকেনটাকে ফ্রাইড কেমন করে আমি করি। চিকেনটাকে একভাবে খেতে তো ভালো লাগে না, তো আমি প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা মতন ভিনিগার আর জলের সঙ্গে মানে চিকেনটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তারপরে ওটাকে ভালো করে ধুয়ে আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা আর গোলমরিচও বাটা দিয়েছিলাম। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষা কষা করে নেব। তারপর আবার ফ্রাই প্যানে এটাকে বাটার দিয়ে ভাজবো। তো এই জলটা দিয়েছি কেন, খুব সামান্য পরিমাণে দেব, যেহেতু আমি উইথ বোন নিয়েছি, তো ভালো করে যাতে বোনগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্যই কিন্তু আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে দেব। ও তারপরে আর যদি তোমরা বোনলেস চিকেন নাও তাহলে এই জলটুকু না দিলেও হবে, সোজাসুজি তোমরা ম্যারিনেট করে রাখা চিকেনটাকে বাটার আর সাদা তেল দিয়ে তোমরা ভালো করে ভাজা করে নিতে পারো। আর যেহেতু আমি উইথ বোন নিয়েছি, এটা করতে হবে। মাঝে মাঝে না চিকেনটাকে একটু এদিক ওদিক করে রান্না করে খেলে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে যখন এটা হাজব্যান্ড খেয়েছিল না, যা মানে প্রশংসা করেছিল, খুব ভালো বলেছিল যে তুমি তো এরকমভাবে রান্না করতে পারো। সত্যি কথা বলতে এরকমভাবে চিকেন ফ্রাই যদি তোমরা করো না, তোমরা শুধু খেতে পারো, খুব ভালো লাগে। কিছু তো মশলা তেমন না, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর তোমার থাকছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটুকুই। আর শুধু ভিনিগার দিয়ে তোমাকে এটাকে জল আর ভিনিগারের মধ্যে চুবিয়ে রাখতে হবে 1 থেকে 1.5 ঘন্টা। দেখেছো জলটা একদম শুকিয়ে গেছে আর একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এটাকে কিন্তু আরও 15 থেকে 20 মিনিট আমি এটাকে একদম হাই ফ্লেমে এটাকে একদম ভাজবো, ভেজে নেব। তারপর আবার বাটার দিয়ে এটাকে একদম গ্রেভিটাকে একদম গামাখা একদম শুকিয়ে নেব, তবে কিন্তু টেস্টটা আসবে। আর বাটারটা একদম লাস্টে আবার একটু বাটার দেবো। আসলে বাটার কিন্তু যা কিছুর মধ্যেই দাও না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। ওদিকে তো রান্না আমার হয়ে গেছে আর আমি চলে এসেছি। এই যে শাড়ি পরে গেছিলাম না, এবার এটাকে একটুখানি মেলে রেখে দিয়েছিলাম, তো এখন গোছাবো। আসলে সারাদিন কাজকর্মের মধ্যে দিয়ে কীভাবে যে সময় চলে যায় এখন বুঝতেই পারিনি না। বিয়ের আগে হাতে কত সময় ছিল, শুয়ে বসে কাটাতাম, কিন্তু এখন মনে হয় দিনটা যদি 48 ঘন্টা হতো আর রাতটা যদি আরও 48 ঘন্টা হতো তাহলে মনে হয় ভালো হতো। আসলে কোথায় যে সময় চলে যায় বোঝাই যায় না। সংসারে সারাদিনে কাজকর্ম করে আমি মানে লাস্টে হাঁপিয়ে উঠি। এই সময়টুকু বলতে নিজের বলতে এই সন্ধ্যাবেলার পরেই আমার সময়টুকু হাতে থাকে। নতুবা সকালবেলা কাজকর্ম করে আমি যাই আবার পার্লারে, পার্লার করে ওই 7-8টার সময় রাত বাড়ি আসি, মানে বাপের বাড়িতেই পার্লার। তো এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে হয়েছিল, তখন আমি এটাকে ওই পাওনা শাড়ি থেকে আমাকে দিয়েছিল ওরা। তো ওই শাশুড়ি মাই পছন্দ করে নিয়ে এসেছিলো এই শাড়িটা। তো এই শাড়িটা আমি আগেও 2-3 বার পরেছি, বেশ ভালো শাড়িটা। আর আমার শাড়ি পরতে বেশ ভালোই লাগে, আমার তো খুব ভালো লাগে, কারণ শাড়ি না আলমারি ভর্তি করে রেখে কোনো লাভ নেই। মাঝে মাঝে এদিক ওদিক ঘুরতে গেলে শাড়িটা পরি, যদিও হাজব্যান্ড বকাবকি করে কেন শাড়ি পরতে যাও, চুড়িদার টুড়িদার তো পরতে পারো। আমি সব রকম পরতেই পছন্দ করি, শাড়ি বলো, জিন্স বলো, টপ বলো, চুড়িদার বলো, সব কিছুই পরতে ভালোবাসি। তো যাই হোক শাড়িটাকে এবার ভালো করে গুছিয়ে দেবো। তো এখন আমার ডিনার টাইম, রাত্রেবেলা একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছি, হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসেছিলো, আলু বিরিয়ানি, পাশের সঙ্গে স্যালাড, আর ওই যে চিকেন ফ্রাই করেছিলাম বললাম না, তার থেকে 2 পিস নিয়ে নিয়েছি। রাতের খাবারটা খুব তাড়াতাড়ি এবং অল্প পরিমাণেই খাই আমি। আর বাইরে না বৃষ্টি শুরু হয়েছে, আজকে শুনছিলাম যে সারা রাতেই নাকি বৃষ্টি হবে, জানি না। দেখো মুষলধারায় বৃষ্টি নামছে, বাপরে কদিন তো খুব বৃষ্টি হচ্ছে, আর আকাশে পুরো মেঘ ভর্তি। আর আমাকে নামিয়ে দিয়ে হাজব্যান্ড বাইরে গেছে, ও চলে আসবে, আজকে বৃষ্টিতে ভিজে ভিজেই আসতে হবে ওকে। আসলে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গেছিলো, আর দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, সে আর বলার মতো না।
তো যাই হোক, আমি একটুখানি তোমাদের সঙ্গে তাহলে টাটা বাই বাই বলে দিই। রাত্রেবেলা স্কিন কেয়ার হয়ে গেছে আমার, আর চুলটাকে একটু বেঁধে নিয়েছি, দেখতে একটু আজগুবি লাগছে তবুও। যাই হোক, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, আর প্লিজ সবাই একটু পাশে থেকো।